হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? একটা কথা শেয়ার না করলে হয় না। আপনারা অনেকেই আছেন হাজবেন্ডরা ঘরের কাজে হেল্প করে না কেন এটা নিয়ে কমপ্লেন করেন। আবার যখন দেখতে পান কোনো হাজবেন্ড তার ওয়াইফের প্রতি অনেক বেশি সাপোর্টিভ, তাকে ঘরে বাইরে সব ধরনের কাজে হেল্প করছে, তখন সেখানে টিটকারিমূলক কথাবার্তা কিন্তু আপনারাই বলেন। একজন হাজবেন্ড যখন বুঝতে পারে যে তার ওয়াইফের আজকে তার প্রয়োজন, সে তখন তার নিজের কাজগুলোকে সাফেল করে অ্যাডজাস্ট করে তার ওয়াইফের জন্য সময় বের করে। আপনি যেভাবে আপনার হাজবেন্ডকে প্রায়োরিটি দিয়ে তার জন্য রান্না করেন, তার পছন্দ অপছন্দর খেয়াল রাখেন, তার খারাপ সময়গুলোতে তার পাশেই থাকেন, ঠিক একইভাবে এই কাজগুলো যখন একটা হাজবেন্ড তার ওয়াইফের জন্য করে, তখনই আপনারা তাদেরকে অনেক বাজে বাজে কথা বলেন। আপনারা নিজেরাও মনে মনে ভাবেন যে একটা ওয়াইফের জন্য এইটা নর্মাল, বাট একটা হাজবেন্ডের জন্য এই কাজগুলো করা একদমই দৃষ্টিকটু। আবার আপনারাই কমপ্লেন করেন আপনাদের হাজবেন্ডরা আপনাদেরকে কেয়ার করে না। ব্যাপারটা কেমন হিমোগ্রেসি হয়ে গেল না? আসলে ব্যাপারটা কি জানেন, অন্যের জন্য কোনো ভালো জিনিস আমরা সহ্যই করতে পারি। কোনো একটা মানুষ তার নিজের জীবন নিয়ে সুখী আছে, এই ব্যাপারটা আসলে আমরা মেনে নিতেই পারি না। যেমন ধরেন, কিছু মানুষ বন্ধু বান্ধবের সফলতা দেখে আনন্দিত না হয়ে আরো দুঃখ প্রকাশ করে। যেমন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অন্যের সফলতা দেখলে খুশি না হয়ে আরো বেশি ব্যথিত। যে মানুষটা আজকে সফল হয়েছে, ওই মানুষটাই কিন্তু কষ্ট করে পরিশ্রম করে একটা জায়গায় আসছে। তুমি যদি ভালো মানুষ হতে, তোমার পারিবারিক শিক্ষা যদি ভালো হতো, তাহলে তুমি যেটা করতে তাকে অ্যাপ্রিসিয়েট করতে। তুমি এটা বলতা তুমি কষ্ট করে এই জায়গায় আসছো, এটার জন্য তোমাকে বাহবা জানাই। সেটা না করে আমরা কি করি, হাজার রকম কথা বলে তাকে বিভ্রান্ত করি। আবার এমন অনেক মানুষ আছে যেগুলো সবসময় এমন ভাব নিয়ে থাকবে যে তোমার সফলতায় তারা প্রচণ্ড পরিমাণে আনন্দিত, তারা অনেক বেশি খুশি, কিন্তু তাদের ভিতরটা হচ্ছে হিংসা দিয়ে ভরা। তাই এই সমস্ত মানুষ থেকে দূরে থাকাই ভালো। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় অথবা তার হাজবেন্ড মারা যায়, সে লাইফে কি ধরনের অবস্ট্রাগলগুলো ফেস করে, এটা কিন্তু আপনি আমি কেউ জানি না এবং বুঝতেও পারি না। এই সমাজ তাদের কত রকম ভাবে খুনটাসা করতে চায়, সেটাও আপনি আমি কেউ জানি না। কিন্তু ওই মেয়েটা যখন তার নিজের জীবনটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য বিয়ে করতে চায়, জীবনটাকে নতুন করে শুরু করতে চায়, তখন অন্য একজনের জীবন নিয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ অপিনিয়ন দেওয়া শুরু করেন। মাত্র এই কয়দিন হলো বিয়ে করেছে, মাত্র এই কয় বছর হলো হাজবেন্ড মারা গিয়েছে, এখন কেন বিয়ে করতে হলো, সন্তানগুলো তো একাই পালা যেত, বিয়ে করার কি প্রয়োজন পড়লো, আসলে তার একা থাকা উচিত ছিল, বিয়ে করাটা উচিত হয়নি। আচ্ছা, আপনারা কেউ কি তার ঘরের বাজারটা করে দিয়ে আসেন? অথবা একদিনও কি তার মানসিক যন্ত্রণাটা কাছে থেকে শুনেছেন? সবচেয়ে বড় কথা, যাকে ব্যক্তিগতভাবে আপনারা চিনেন না বা জানেন না, তার জীবনে সে কি করবে তার সিদ্ধান্ত আপনারাই নিচ্ছেন। মুখে মুখে অনেক কথা বলাই আসলে অনেক সহজ, কিন্তু সিচুয়েশনটা যে ফেস করে সে জানে তার উপর দিয়ে কি যাচ্ছে। তাই যদি দেখেন কেউ একটু সুন্দরভাবে বাঁচতে চাচ্ছে, সম্ভব হলে তার জন্য একটু দোয়া করে দিবেন। আর যদি সেটাও করতে ইচ্ছা না হয়, তাহলে মুখটা দয়া করে বন্ধ রাখবেন।